হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? অল্প স্বল্প গল্পে আমি অর্ণব আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে জামাই ষষ্ঠী ছিল, তো সব জামাইরা তো খাওয়া দাওয়া করছে, সারাদিন ফেসবুকে এইসব ছবি দেখতে দেখতেই কেটে গেল, আর সাথে তেমনি গরম। আর মা যতদিন ছিলেন ততদিন আমার দিদি জামাইবাবুর সাথে ওই ষষ্ঠীর ব্যাপারটা হতো আর কি, তো উনি নেই আর ষষ্ঠীরও কোনো ব্যাপার নেই। কিন্তু এই জামাই ষষ্ঠী শুরু হয়েছিল কিন্তু একটা অন্য রকমভাবে। সেখান থেকে এই ষষ্ঠীটাকে পালন করা হয় সেই মহাভারতের যুগ থেকে, যখন অর্জুন অজ্ঞাতবাসে গিয়ে মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদার সাথে বিয়ে করেছিলেন, তখন মণিপুরের রাজ্যবাসীরা অর্জুনকে নতুন জামাই হিসেবে আপ্যায়ন করেছিলেন এবং যত্ন করেছিলেন। তো তখন থেকেই এই ষষ্ঠীটাকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা একটা রীতি চলে আসে। এছাড়াও আজকের এই জামাই ষষ্ঠীকে কিন্তু আরেকটা কথা বলা হয়, নাম আছে সেটা হচ্ছে অরণ্য ষষ্ঠী। তো অরণ্য ষষ্ঠী কথাটা কেন? এই যে গরমের দাবদাহ অবস্থা, তো সেখান থেকে নিষ্পত্তির জন্য বনদেবীকে পুজো করা হতো এই ষষ্ঠী তিথিতে। তো সেখান থেকেও একখানা প্রচলন এসছে এই ষষ্ঠীটাকে পালন করবার। তো যাই হোক, নানা রকম নানা মত আছে, নানা রকমভাবে এই জিনিসটাকে পালন করা হয়। তো আজকে আমরা বাঙালিরা জামাই ষষ্ঠী হিসাবেই পালন করে থাকি। জ্বালা, আমি ভিডিও শুরুতে জামা ষষ্ঠী নিয়েই বকবক করতে শুরু করে দিয়েছি। তো আমি আর কিচুরে দুজনে মিলে যাচ্ছি হচ্ছে মোড় শপে, কারণ আমাদের কিছু কেনাকাটা করার ছিল। আর কিচুরে মাঝে মধ্যে একটু মোড়ে যেতে পছন্দ করে, জানি না কেন, ওর ওই কিছু চকলেট কিছু জিনিসপত্র ওর একটুখানি নেওয়ার থাকে, তো সেই জন্য বারবার ধরে বায়নাও করে, তাই আমি মাঝে মধ্যে ওকে নিয়েও যাই। আর ঠিক মোড়ের অপোজিটে রয়েছে একটা মন জিনিস, তো ওই মন জিনিস থেকে ওনার একটুখানি কিছু টুকটাক খাবার ইচ্ছে যায়। তো সেটা ডিরেক্টলি এরমভাবে আমার কাছে কিছু আবদার করতে পারে না, কিন্তু আমি তো বুঝতে পারি যেহেতু ছোটো থেকেও আমার কাছে আছে, তো সেই জন্য আমি ওকে মাসে একবার করে নিয়ে যাই। মাসে একবার না, মাঝে মাঝে 2-3বারও হয়ে যায়। তো যাই হোক, এই মোড় শপে চলে এসেছি, কিছু দরকারি জিনিসপত্র কেনা ছিল আমার বাড়ির। আর তার সাথে কালকে কিছুর জন্মদিন বাড়ি আছে, তো সেখানেও কিছু জিনিসপত্র দেওয়ার জন্য সেগুলো কেনাকাটা করব। তো আমরা এখানে দই নিতে এসেছিলাম, বাট দই তো নেই, দই শেষ হয়ে গেছে। আমাদের বৈদ্যবাটির লোকেরা কেন এত দই খায় ভেবে পাই না। আমি মোড়ে অর্ধেক দিন গিয়ে ফিরে আসি, আমি দইগুলো পাই না। আর কিছুরে তো এই চিজ, তারপরে ইয়োগার্টগুলো দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, খালি ওগুলো নেওয়ার জন্য ছটফট করে, বাট আমি ওকে খুব একটা দিই না। তো এখানে কমপ্ল্যান আছে, বনভিটা আছে, তো কিছুটা একটা করে হেলথ ড্রিঙ্ক খায়, তো সেটা আমি এখান থেকেই নিই। এই জায়গাটায় হালদিরাম প্রভুজির কিছু জিনিসপত্র ছিল। তারপর আমরা একটুখানি চকলেটের সেকশানে আসি, কিছু জিনিসপত্র নেওয়ার ছিল বলে। তো গ্রিন টি আমি খাই প্রতিদিন, আমি আর বাবা খাই, তো সেই জন্য গ্রিন টিটা নিতেই হয়। তো এইখানটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বেসিক্যালি এখানে জিনিসপত্রগুলো সত্যি খুব ভালো পাওয়া যায়, আর ডিসকাউন্টও বেশ ভালোই থাকে। মানে সব জিনিসের ডিসকাউন্ট থাকে আমি বলবো না, কিছু জিনিস আমাদের নর্মাল মুদিখানা থেকে কেনাটা অনেক বেটার, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো এখান থেকে নেওয়াটা আমি মনে করি খুব সাশ্রয়জনক হয়। যেমন বিস্কিট বলো, তারপর কিছু চকলেটের জিনিস বলো, বা আমি আমার বিশেষ করে কিছুর যে হেলথ ড্রিঙ্কটা, সেটা ভীষণভাবে আমি সাশ্রয় পাই এখান থেকে। এছাড়াও কোল্ড ড্রিঙ্কস বলো, জ্যাম বলো, তারপর তোমার কিছু কী বলবো, প্যাকেজ ড্রিঙ্ক যেগুলো থাকে সেগুলো বলো, একটু সাশ্রয়জনক থাকে। তারপর এখানে যে ডাইজেস্টিভ বিস্কিট যেটা আমি খাই, তো সেটাও কিন্তু এখানে কিন্তু অনেকটাই কমে পাওয়া যায়। আর এই জায়গাটায় এসে কিছুদের সাথে আমার ঝামেলা লেগে যায়। ও বলছে তুমি এই ছোটো ছোটো চকলেটের প্যাকেটগুলো নাও, আর আমি বলছি না, আমি এগুলো নেবো না, কারণ ভেতরের জিনিস তো কিছুই তেমন নেই, এদিকে দামটা মারাত্মক। তো আমি কিছুতেই তো নিলাম না। তারপর বলছিলো এই প্যাকেজ ড্রিঙ্কগুলো নাও, আমি সেটাও নিতে চাইনি। তার কারণটা হয়েছে আমি নিয়েও নিই, কারণ প্যাকেজ ড্রিঙ্ক খুব একটা আমি পছন্দ করি না। আমার না প্রচণ্ড ভয় লাগে, কারণ ওই প্যাকেজ ড্রিঙ্কের ভেতর মাঝে মধ্যে দেখি তো কেমন একখানা ফাঙ্গাস মতো হয়ে যায়, তো আমার ওটা দেখে প্রচণ্ড ভয় লাগে যে খাবে দিয়ে শরীর খারাপ করবে। তো এখানে এসে আমরা একটা ম্যাঙ্গো পিকেল নিলাম। এই চাটনিটা আমার পছন্দ হয়েছিল, বাট দেখলাম ওতে অনিয়ন রয়েছে, তো আমার আবার এইসব ব্যাপার থাকলে আমি তো খেতে পারবো না ভাই, তাই আমি সেই জন্য নিইনি। তারপর এখান থেকে একটুখানি এদিক ওদিক দেখলাম যে আর কিছু নেওয়া যায় কি না। আর কিছুরে হচ্ছে এমন, ও খালি ঘুরে যাবে, মানে ও কিছু নিক না নিক আমাকে খালি বলবে এটা নাও ওটা নাও, দিয়ে ঘুরে যাবে। তো ও বলছিল যে একটু আইসক্রিম নেওয়ার জন্য, তো আইসক্রিমটা আমি নিলাম না। তার কারণটা হচ্ছে যেটা আমার পছন্দ সেই আইসক্রিমটা নেই। আর দ্বিতীয়ত ছিল যেগুলো তোমার ছোটো ছোটো যে কাগজের যে প্যাকেট হয় না, কাগজের প্যাকেটে, এবার কাগজের প্যাকেট নিয়ে যেতে গলে যাবে, এতটাই গরম, তো সেই জন্য নিলাম না। কন্টেনার হলে তবু ভালো হয়, সুবিধা হয় যে ওটা কন্টেনারের ভেতরেই থাকবে, এসে ডিপে ঢুকিয়ে দিলে কোনো প্রবলেম হবে না। আর আজকে এতটাই ভিড় ছিল মোর শপে যে কী বলবো। তো যাই হোক, বিল করে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর তো দেখতেই পাচ্ছ একদম ব্যাগ ভর্তি হয়ে গেছে। তারপর আমরা গেলাম হচ্ছে মন জিনিসে। এবার মন জিনিসে গিয়ে, এবং আমার খিদে পেয়েছে, তো ওনাকে কিছু একটু খাওয়াতে হবে।
তো এইখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে ভেজ চিজ পিৎজা। খাচ্ছিলাম, আমি ভিডিও করছিলাম বলে ওর আবার একটু লজ্জা লাগলো, বললো কেন আমি খাচ্ছি তুমি কেন ভিডিও করবে? আচ্ছা ঠিক আছে বা করছি না। তো যাই হোক, ওখান থেকে আমরা শেষে ওই আমের আইসক্রিমটা মানে ম্যাঙ্গো আলফানজো যেটা কোয়ালিটি ওয়ালসের ওটা পেলাম। তো সেটা নিলাম, নেওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ এখানে মৃত্যুঞ্জয়ের মিষ্টির দোকান আছে, ঠিক তার অপোজিটেই মৃত্যুঞ্জয়ের একখানা হোটেল আছে। তো আমি মৃত্যুঞ্জয় হোটেলের খাবার দাবার ভালো, বাট আমি যাই না, আমার সাথে একটা একদিনবার প্রবলেম হয়েছিল বলে তারপর থেকে আমি ওখানে আর যাই না। তো আমি আরও হাঁটতে হাঁটতে এবার বাড়ির দিকে এগোচ্ছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো, মানে যারা যারা জামাইরা দেখবে তাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো, বা যে মেয়েরা দেখবে যাদের স্বামীদের নিয়ে তারা বাপের বাড়িতে গেছে, তো তাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো, তো সেটাও আমাকে তোমরা কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।